আন্দোলন মেনেই নেন এখন গতকাল কেন গুলি চালাইলেন খুলনায় খুলনা কেন আমার খুলনা শহর কেন রক্তে লাল হইল এই দুর্বিষহ অবস্থা কেন সৃষ্টি করলেন বলেন কেন করলেন আমাদের ছাত্র আমাদের জনতা মারা হচ্ছে এটা 52-69 হয়েছিল 71 পাকিস্তানে মেরেছে এখন আমাদের দেশের পুলিশ আমাদের দেশের আল জাজিরার কাছে ফুটে চলে গেছে যেটা দেখা যাচ্ছে আর্মি গুলি করছে আমাদের ছাত্রদের উপরে ছাত্র কি দেশের শত্রু ছাত্র দেশের ফিউচার সেখানে সব যা হয়েছে হামিদ ভাই যা যা বলছে ছাত্ররা যে 9 দফা দিয়েছে সব প্রশ্ন আমরা ডে 1 থেকে সাথে আছি একজন প্রশ্ন করেছিল এতদিন লাগবে কেন বিকজ আমরা ভয় পাই এই রাষ্ট্রে আমরা ভয় পাই এই গভর্নমেন্ট আমরা ভয় পাই ছাত্ররা আমাদের ভয় লেগেছে আমরা কোনো আতঙ্ক করি না আমরা কিছুকে ভয় পাই না আপনারা বেরিয়ে আসুন একটু যদি সময় লাগে সবার বেরিয়ে আসুন প্রত্যেকটা টিভিতে বলছি আপনারা নিজ দায়িত্ব পালন করুন আপনাদের পূর্বসূরীদের 71-এ কি দায়িত্ব ছিল এবার আমরা দেখতে চাই একদম সহজ ভাষায় আপনারা কথা বলবেন এক দাবি যদি আন্দোলন মেনেই নেন এখন গতকাল কেন গুলি চালাইলেন খুলনা কেন আমার খুলনা শহর কেন রক্তে লাল হইল এই দুর্বিষহ অবস্থা কেন সৃষ্টি করলেন বলেন এটার সাথে আমরা একমত এবং আমরা একসাথে আছি আমাদের একটা কথা পরিষ্কার ভাবে আপনাদের জানিয়ে দিই আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে আর একটা গুলি যেন না চলে একটা জীবনও যদি না যায় এবং যাদেরকে ধরপাকড় করা হয়েছে তাদের যেন অবিলম্বে মুক্তি করা হয় এবং যে জীবনগুলো গেছে সেগুলো সুষ্ঠু তদন্ত হবে এবং তার বিচার হবে এবং এটা নিরপেক্ষ কোনো নির্দলীয় কোনো কমিটি দ্বারা হবে যাতে সুষ্ঠু বিচার হয় এবং আমাদের গণতান্ত্রিক যে অধিকার মানুষের কথা বলার যে অধিকার যা আমরা চাই যেটা বাক স্বাধীনতা এই স্বাধীনতা আমরা ফেরত চাই এবং আমরা বাম্বার পক্ষ থেকে এসেছি একটু দেরি হলো আমরা এসেছি শুধুমাত্র একটু বলতে যে আমরা ছাত্রদের সাথে আছি আমরা সমস্ত অন্যায় নিপীড়ন বন্ধ চাই আমরা সব জুলুম বন্ধ চাই এবং আমরা আমাদের ভাই নেপাল ভাইকে যে জেল আছে তার মুক্তি চাই এবং এছাড়া সমগ্র বাংলাদেশের মানুষের আমরা মুক্তি দেখতে চাই শান্তি দেখতে চাই এবং আমরা যেন সবসময় সুন্দরভাবে সঙ্গীত করছি আপনারাও যারা মারা গেছে জনগণ বিচার করবে রাষ্ট্রের মানে করে জনগণ বিচার করবে কাকে বিচার করবে এবং আমরা শুধু একটু বলতে চাই যাদের ধরা হচ্ছে 17 থেকে 24 বছর বয়সের আমাদের ফ্যান আমাদের গার্জেনেরা উদ্বুদ্ধ হয়েছে তাদের উপরে কোনো জুলুম যেন না হয় এটা আমরা সবাই কামনা করি শিক্ষার্থীদের সাথে আমরা ব্যক্তিগতভাবে সবাই যে যার মতো ছিল এখানে কোনো ভেদাভেদ না আমরা এই এক দফার সাথে আছি আমরা ছাত্রদের সমস্ত দাবির সাথে আছি এই শেষের শুরুতে আমরা সবাই এসে দাঁড়িয়েছি আমরা র্যাপার হামলানের মুক্তি চাই আমরা সবাই বলতে চাই আমরা সমস্ত ছাত্রদেরকে প্রতিবাদ করি এইসব নিয়ে আলাপ